54তম উত্তর 24 পরগনা জেলা আন্তঃজিমন্যাস্টিক মিট 2025 সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল 18 জানুয়ারি 2025 সকাল থেকে রাত পর্যন্ত। পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাবে নবনির্মিত স্যার তুলসী দাস বলরাম নামাঙ্কিত স্পোর্টস কমপ্লেক্সের দ্বার উদ্ঘাটন ও স্যার তুলসী দাস বলরামের মূর্তির আবরণ উন্মোচন করলেন স্বামী সর্বসুখানন্দজি মহারাজ ও নৈহাটির বিধায়ক সনকদেব মহাশয়। এই সূচনার মহতী মুহূর্তের সঙ্গে ছিলেন অলিম্পিক তথা দ্রোণাচার্য অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস, অলিম্পিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্বরূপ দে। এছাড়াও উপস্থিত ছিলেন কুন্তল রায়, রঞ্জিত সুর, বৈদ্যনাথ দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সারাদিন ধরে স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে চলল ছোট ছোট খুদে খেলোয়াড়দের জিমন্যাস্টিক প্রতিযোগিতা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার মমতা দাসগুপ্তের খবর। দাঁড়াও, সাইকেলই দাঁড়াও, সাইকেলই দাঁড়াও। বাবা একটু অবস্থা খারাপ। এই তো অঞ্জনবাবু বলরামের স্যার তুলসী দাস বলরামের ফুটবল জগতের সমস্ত মানুষই কলকাতা মাঠে আমাদের শহরের স্যার অর্জুন বন্দ্যোপাধ্যায়কে সবাই চিনতে অর্জুন ব্যানার্জি তার সামনে ছেড়ে দিন, দেখতে পাচ্ছি না।
ওখানে হ্যাঁ আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা
শুরু করুন। ছেড়ে দাও। হ্যাঁ সামনে চলে আসে, আস্তে আস্তে আসতে হয় করে নিতে জ্বালাবে। এই একটু ফ্ল্যাট হয়ে যাও, ফ্ল্যাট হয়ে যে
এবং 2023 সাল সম্ভবত তৈরি হয়েছে এবং 1936 সালে তারপর থেকে উন্নয়নের অনেক কিছু দিয়েছে এবং আমাদের বেরিয়ে গেছে এই বিশ্বকে বেরিয়ে গেছে এবং আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করব। মাননীয় বিধায়ক ঘুরে যাও আরে সরে যাও আরে ঘুরে যাও বর্তমানে আমরা পূর্ণবারে গড়ে তুলে নেওয়ার পরে স্যার এবং ছাত্র স্যারের ছাত্র দেখে এদিকে আমরা এদিকে আরে এদিকে ঘুরিয়ে দাও ও বেশ বেশ আমরা আর্থিক 5 মিনিটের মধ্যে আমরা জিমন্যাস্টিক প্রতিযোগিতা শুরু করব। ঠিক আছে, এবার আমাদের গরমের খেলা প্রথমে ফুটবল খেলোয়াড় প্রদীপ কালু এটা এদিকে ঘোরাও একটু ঘুরিয়ে দাও প্লেটটা ঘোরাও হ্যাঁ এদিকে তাকাও আমাদের অতিথি পর্বটা শেষ হওয়ার পরে আমরা তিনি একটু মানবিক সুভাষিত সুবচন তার কাছ থেকে শুনবো এবং বড়লাল স্যারের অদৃশ্য শুভেচ্ছা আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবে বিএনপি পঞ্চম সুবচনের আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি মহারাজ সর্বসুখানন্দ রামকৃষ্ণ আমরা অত্যন্ত আনন্দিত সময় এই সমস্ত সময়
আমিও আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এত সুন্দর প্রোগ্রাম করেছেন এবং এই কাজটা যাতে কন্টিনিউয়াসলি চলতে থাকে সেই জন্য আমরা আপনাদের পুরো সহযোগিতা থাকছি এবং আমরা আপনাদের পাশে থাকবো। একটা ছোট্ট প্রোগ্রাম যেহেতু আমাদের প্রোগ্রাম আছে সেটা আমি খুব বেশি নির্ধারিত করবো না, আলোচনা ভালো করে এগিয়ে যাবো এই কথাগুলো আমার আশীর্বাদ ভালোবাসা অর্পণ করে নিচ্ছি এবং সকলে ভালো থাকুন। আর সেই সমাজের ভারতবর্ষ গড়ুক এবং গড়ে উঠুক এই সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে এবং মানসিকতা নিয়ে প্রার্থনা করে ভগবানের কাছে আশীর্বাদ করব। আমি শেষ করছি ওম শান্তি শান্তি জীবন ধন্যবাদ। এইরকম একটা ঘোষণা করতে বলছে আমি সমস্ত যারা এই ভোটের মধ্যে করছি, যারা এই ভোটের মধ্যে রয়েছে প্রত্যেককে বাইরে বেরোতে অনুরোধ করছি। এই ভোট দিতে এবারে যে প্রতিযোগিতা রয়েছে তারা একটু ছোট এক্সারসাইজ করবে। আমি সবাইকে বাইরে বেরোতে অনুরোধ করছি, প্লিজ সবাই বাইরে চলে আসুন, একদম ঠিক বাইরে চলে আসুন, সবাই বাইরে চলে আসুন প্লিজ। শুধুমাত্র কোচের এবং অফিসিয়ালসরা ছাড়া জাজেসরা ছাড়া পুরস্কার পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে এবং বিভিন্ন পুরস্কার। আমাদের এই সত্য শেষ হলো জম্মু কাশ্মীরে মশলা চলে গেছে এই বছর আমাদের ছোট পাখি সাইনা গুপ্তা যে এক্সপিরিয়েন্স থেকে প্রাইভেট জীবন সেকেন্ড হয়েছে। একজন নাম না আপনি বলেছেন মজিদা খাতুন ফরওয়ার্ড ত্রিপুরা ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রেকর্ড করেছে। লাস্ট বছর 3 ইভেন্টে সোনা নিয়ে নতুন ন্যাশনাল রেকর্ড করেছে। সুজুকি ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন এবং ভিয়েতনামে এবছর আমি আরো একসাথে দুই এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম। এশিয়ার মধ্যে করেছে ফরিদা খাতুন গত প্রথমবার আমাদের সাথে একসাথে ছিল লাস্ট মেডেল অর্জন করেছে ইন্ডিভিজুয়াল। আগে দুজন ন্যাশনালিস্ট যাচ্ছে উত্তরাখণ্ড জানুয়ারি জিমনাস্টিক টিমের মধ্যে মজিদা খাতুন এবং সায়না গুপ্তা সিলেক্ট হয়েছে। আব্দুল হামিদ চৌধুরী এবছর উত্তরাখণ্ড টিমেও আছে, লাস্ট টেস্ট ন্যাশনালে সেকেন্ড হয়েছে। লাস্ট গোয়া ন্যাশনাল গেমসে মেডেল ছিল হোল্ডার তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সম্মান পেয়েছে। এবছর জম্মু কাশ্মীরে মেডেল পেয়েছে। নেক্সট অনিকেত চক্রবর্তী ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার এবং এই বছরও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং ন্যাশনাল গেমসে বহু মেডেল প্রতিনিধিত্ব করেছে। চয়ন দাস লাস্ট ন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছে, এবছর সেকেন্ড হয়েছে। আনাদ কুমার সাউ আগের বড় ন্যাশনাল মেডেল ছিল, এইবার মেডেল পেয়েছে। আনাদ আমাদের এখন বেঙ্গল টিমের সব থেকে সিনিয়র প্লেয়ার, এবছর উত্তরাখণ্ডেও যাচ্ছে। আমাদের সংগঠন এখন কর্মসূচি অনুষ্ঠান শেষ করছি। এবং অবশ্যই চলো এদিকে আমাদের এবছর একটা সম্বর্ধনা অনুষ্ঠান আছে নকশা সোনা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের কমিটির মেম্বার সম্বর্ধিত করবে নকশা সোনা জিমনাস্টিক অ্যাসোসিয়েশন। আমি আন্দোলনবাবুকে বলবো একটুখানি যাওয়ার জন্য, অনিলবাবুকে একটুখানি যাওয়ার জন্য বলবো। আমরা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং নকশা সোনার আমাদের সম্পাদক রয়েছে ত্রিপুরা চৌধুরী মহাশয় এবং মদন মোহন বাবু আমাদের সিনিয়র মেম্বার কমিটি। জেলা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা অরবিন্দ চৌধুরী মহাশয়কে একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনি মঞ্চে আসুন।
এত ভালো লাগতো যে ও চলে যান আমাদের ছেড়ে, এবং তারপর থেকে আমাদের মনে এবং সহযোগিতা বিশেষ করে মনে হয় যে তার নামাঙ্কিত একটা কিছু আমরা এমন কিছু একটা রেখে যেতে চাই, রেখে যাব যেটা আমাদের পরবর্তী জেনারেশনরা থাকবে তাদেরকে জানতে পারে যে ইনি কে, এনার সম্বন্ধে আমরা একটা আগামী দিন একটা ছোট্ট গ্যালারি তৈরি করবো এবং একটা মিউজিয়াম মতন তৈরি করবার আমাদের ইচ্ছে আছে, যে যেটাতে ওনার আজীবনের যা কিছু সমস্ত এবং লেখা তার সংগ্রহ সমস্ত কিছু যাতে আমরা সেখানে রেখে যেতে পারি। বিশেষ এটার সঙ্গে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে আমাদের এই নবনির্মিত যে স্টেডিয়াম আপনারা দেখছেন ইন্ডোর স্টেডিয়ামে, এখানে এবছর 54তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতা হচ্ছে। এটা আমরা নৈহাটিবাসী হিসেবে এবং আমাদের জেলার সমস্ত মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে যারা যে অ্যাসোসিয়েশনের মেম্বার্স রয়েছেন তারা আমাদের এখানে করবার জন্য অনুমতি চেয়েছিলেন এবং আমরা দিয়েছিলাম, এবং তারা বলেছেন হ্যাঁ এখানে করা যায় এবং তারা করছে। এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। এবং আমরা তো আপনারা জানেন যে আমাদের যে সংস্থা এই পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিনের একটি সংস্থা, এবং এই সংস্থা শুধুমাত্র খেলাধুলা নয়, বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন সময় সামাজিক কাজ এরা দীর্ঘদিন ধরে করে থাকে এবং করে। তার 1983 সাল থেকে এই কাজ চলছে। দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন অনাথ আশ্রম যেগুলো আছে সেখানে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করি। এবং বিভিন্ন আরও সবচেয়ে বড় কথা যে আমাদের গত কয়েক বছর ধরে অভয়চরণ মেরিট হান্ট যেটা চলছে সারা পশ্চিমবঙ্গে, আমরা প্রথমবারে হয়তো 10 জন, দ্বিতীয়বারে 20 জন, এবারে আমরা মোট 34 জনকে আমরা সারা বছর ধরে তাদের স্কলারশিপ, পড়াশোনার জন্য যে স্কলারশিপ সেই স্কলারশিপের ব্যবস্থা করতে পেরেছি। এবং এই সংস্থা আজকে ক্রীড়াক্ষেত্রে আমরাও চাইছি যে দেশের মানুষ, রাজ্যের মানুষ এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত তরুণ প্রজন্ম তারা যাতে করে খেলাধুলার মধ্যে, পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনার পাশে খেলাধুলার মধ্যে যত বেশি পরিমাণে আসবে তত সমাজে আমাদের এই সমাজ তত আরও সমৃদ্ধ হবে এবং ভালো মানুষ তৈরি হবে খেলাধুলার মাধ্যমে। আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আমি একটু সংযোজন করি একটা ব্যাপারে। আমাদের আমাদের গভর্নর স্নেহাশিস মুখোপাধ্যায়, এর নাম ঋতুরাজ প্রামাণিক, আমাদের সরজিৎ বাবু যিনি আছেন, সরজিৎ মোদক, উনি হচ্ছেন এই স্টেডিয়ামের উনি তৈরি করেছেন বলা যায়, এবং নিজের সামাজিক পরিশ্রম সমস্ত কিছু দিয়ে এই স্টেডিয়ামকে তৈরি করেছেন। তিনি একটু কথা বলতে কম চান আর তিনি সবসময় এই পিছনেই থাকতে চান। কী বলে আমি একটা কথা যদি সংযোজন করি, সেটা হচ্ছে স্যার তুলসীদাস বলরাম বলতেন যে সব খেলার আগে যদি জিমন্যাস্টিকটা শেখা যায় তাতে বডির ফ্লেক্সিবিলিটি অনেক ভালো হয়, এবং একটা ফুটবল করতে যে বডির যে কাঠামো, পরিকাঠামো তৈরি সেটা অনেক সুবিধাজনক। সেই জন্য উনি বারবার বলতে সব খেলার একটা জিমন্যাস্টিক যদি হয় শেখানো যায়, সেইটাকে আমরা মাথায় রেখে তার নামাঙ্কিতভাবে আজকে আমরা তুলসীদাস বলরাম ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স করতে সক্ষম। আমার নাম গৌতম মুখার্জি। যোগাবার জন্য তারা এত সুন্দর ব্যবস্থা করেছেন, এবং যেদিন থেকে করেছেন সেদিন থেকে আমরা কিন্তু সব সময় আমি চেষ্টা করেছি যাতে প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য খুব ভালোভাবে এই জিনিসটা উদ্বোধন হয়, তাতে আমরা সফল হয়েছি বলে আমি মনে করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, আমি জানি গতকাল আপনি নর্থ বেঙ্গলে ছিলেন, আজকে এখানে এই কাজগুলোকে আপনি ভীষণ ভালোবাসেন। কী বলবেন স্যার আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে কী বলবেন? আমি রামকৃষ্ণ পাল চেয়ারম্যান এবং পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব, এই যে এখানে যে সুন্দরভাবে আমাদের যে তুলসীদাস বলরাম বাবু, যিনি ভারতবর্ষের ফুটবলকে একটি
মান দেখিয়েছেন, ভালো প্রতিনিধিত্ব করেছেন, দেশকে গৌরব করেছেন, তার যে একটা আবেক্ষ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে মূর্তি, এটাকে দেখে মানুষের অনেক জিজ্ঞাসা জাগবে যিনি কে ছিলেন, কী করেছিলেন, এবং অনেক মানুষ অনেক রকম ইন্সপিরেশন পাবে। সুতরাং এই মূর্তি এখানে প্রতিষ্ঠা করা মানে সাইন্টিফিক হয়েছে, খুব বুদ্ধিমানের হয়েছে এবং খুব ভালো হয়েছে, তাকে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এটা খুব ভালো একটা কাজ এবং আমরা রামকৃষ্ণ বাংলাদেশ মিশন এবং এই যে 55তলা নিউ অ্যাথলেটিক ক্লাব আমরা যৌথভাবে বিভিন্ন রকমের কাজ করতে পারি। এ ব্যাপারে আপনার সাথে কথা বলবেন আমাদের মিনুময় দুটো কথা বলে দিন। এই তুলসীদাস বলরাম স্মৃতি বিজড়িত যে মঞ্চ বা জিমনাসিয়াম, অডিটোরিয়াম সব মিলিয়ে মিশিয়ে যে দক্ষযজ্ঞটা সহযোগিতা শুরু করেছে, সেটা খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হোক এবং বিভিন্ন স্তর থেকে সাহায্য সহায়তা তার কাছে আসুক। পুলিশ প্রশাসন আমাদের যেভাবে সাহায্য করেছেন, মাননীয় বিধায়ক এবং সাংসদ সর্বতভাবে সাহায্য করেছেন, আমরা চাইব যেন এই সহায়তার ফলকু ধরাটা বন্ধ না হয়, এটা যেন চলতে থাকে, ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটা সুবিধা। আপনার নামটা? মৃন্ময় চন্দ্র। ধন্যবাদ। আমরা একটু স্যার একটু আপনার সঙ্গে আমি একটা তুলি করার পরই স্যার এসছেন এবং অতি অল্প সময়ের জন্য আমি অনুরোধ করেছিলাম একবার ঘুরে যাবেন। এই ধরনের অনুষ্ঠান দ্বিতীয় দিন আর হয় না বা হবেও না হয়তো, তার জন্য স্যার এসছেন, ওনার অনেক দায়িত্ব আছে এই এলাকার মধ্যে, তা সত্ত্বেও উনি এখানে এসে উপস্থিত হয়েছে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল চ্যানেলের তরফ থেকে। এই যে নৈহাটি লোহাঘাট অ্যাথলেটিক ক্লাব, যে 55তলা অ্যাথলেটিক ক্লাব লোহাঘাটে, লালবাদা ঘাট বলা হয় একটা সময় বলা হতো, তো এইখানে যে 55তলা অ্যাথলেটিক ক্লাবে যে এত সুন্দর একটা সুসজ্জিত স্টেডিয়াম এবং সেখানে জিমনাস্টিক্স থেকে অনেক খেলা এখান থেকে মানুষ তৈরি হবে, গড়ে তোলা হবে খেলার মাধ্যমে। তো আপনি আজকে এখানে এসেছেন সার্ভে করতে এবং পরিদর্শন করতে, কি বলবেন আপনি? দেখুন, আমার তো মানে বলার ভাষা নেই, কারণ আমি কতটা অদ্ভুত এবং আমার কতটা ভালো লেগেছে, আমার বলার ভাষা নেই। কিন্তু এটুকু বলবো যে এখানকার এই 55তলা নিউ অ্যাথলেটিক ক্লাবের প্রচেষ্টা কতটা যে না থাকলে এরকম একটা সুন্দর মাঠ, আমি শুনছি যে আরও একটা মাঠ ওনারা লেভেল সাইডে করেছেন এবং একটা ইনডোর স্টেডিয়াম, মাল্টি স্পোর্টসের ইনডোর স্টেডিয়াম তৈরি করেছে এবং সেটাকে মেনটেন করা। কিছু মানুষের মানে বিশেষ করে এই ক্লাবের মানুষদের নিশ্চয়ই মানে খুব ভালো ইচ্ছা প্লাস অক্লান্ত পরিশ্রম, আর সবথেকে বড় কথা ইচ্ছা। অনেক সময় কি হয়, পয়সা থাকলে হয় না, অনেক সময় কি হয় ইচ্ছা থাকলেও হয় না, কিন্তু সব কিন্তু মিলেমিশে একাকার হয়েছে এবং সেটা ওরা যে করতে পেরেছে এবং করছে, এর জন্য সত্যি মানে এটা মানে থ্যাঙ্কলেস জব হয়, বুঝছেন? মানে ধন্যবাদ দিয়ে ছোট করার মতন কিছু নেই। তো বলছি যে আপনার কি উপলব্ধি করছেন বা আশা করছেন যে এখান থেকে কতটা মানে মানুষ গড়ার কাজে, যে এটা কতটা মানুষ এখান থেকে বাইরে দেশে বা ফরেনে বিদেশে অ্যাথলেটিকে যোগ? অ্যাথলেটিক্সের এখানে চর্চা হয় কিনা আমার জানা নেই, আমি যতটুকু জানি যে এখানে ফুটবলের হয় এবং আমি এর আগে আমি যদিও এখানে প্রথম এলাম, তো আমি যেটুকু জানতে পেরেছি যে এখান থেকে বিভিন্ন পকেটসে কিন্তু ছেলেরা যায় আপনার কম্পিটিশনে বা কোনো ক্লাবের হয়ে কিন্তু যায় এবং ভবিষ্যতে আশা করি আরও যাবে। এদের যখন এত ইচ্ছা এবং এত প্রচেষ্টা, সেটা কিন্তু কখনোই বিফল হতে পারে না। আর নিজস্ব টিম করা বা টিমকে সার্ভাইভ করা, ওটা আরও বেশি কঠিন। ওনারা যদি ওটা করতে পারেন সেটাও খুব ভালো। এরা যদি মানে এখান থেকে মানে এই টিমের তরফ থেকে বা এই ক্লাবের তরফ থেকে যে আপনাদের সহযোগিতা চাইলে পাবে আগামী দিনে? দেখুন, আমি স্পোর্টসের ব্যাপারে, বিশেষ করে অ্যাথলেটিক্সের, বাকি স্পোর্টসের আমার সাধ্য মতন যদি টেকনিক্যাল বলুন, যে কোনো ব্যাপারে বলুন, যদি ওনারা মনে করেন যে আমার সাহায্যের প্রয়োজন আছে, আমি নিশ্চয়ই সাড়া দেবো। একটু আপনার পরিচিতিটা, নামটা বলবেন? সোমা বিশ্বাস, অলিম্পিয়ান অলিম্পিয়ান অর্জুন অ্যাওয়ার্ড ইন অ্যাথলেটিক্স। অর্জুন অ্যাওয়ার্ড ইন অ্যাথলেটিক্স। ধন্যবাদ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে, খুব ভালো থাকবেন, আরও এগিয়ে চলুন, আগাম শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ।
গ্যালাক্সি কোচি আছে আছে ভূমিকা পাল আছে নবমী দশজন আছে ডিগ্রি ওয়াটারভানি উজালা উজালা করে করতে যা সকলকে দেওয়া হয় সে হচ্ছে প্রকৃতি অর্থাৎ গাছ তাকে দেওয়া হচ্ছে এবং আমরা অত্যন্ত গর্বিত তার মতো একজন আন্তর্জাতিক সম্পন্ন রাজনীতিকে আমরা সম্মান জানাতে চাই। মাইকের সাউন্ডটা একটু আস্তে করো, মাইকের সাউন্ডটা একটু আস্তে করো। বারাসাত সমন্বয় রাজ্য সভাপতি পিএসসি বারাসাত ক্লাব রাজ্য সভাপতি আমি রাজি দেবনাথ আপনাদের সম্মানিত করছি। আমাদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক রাখতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন রাখি দেবনাথ তিনি উপস্থিত হয়েছে। ঘুরে যাও। জিএমআই টেকনিক্যাল কমিটি মেম্বার রাখি দেবনাথ উনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এই সম্পর্ক করতে পেরে আমরা নিজেরাই সবাই আমি তাদের নাম রাখছি আপনাদের দাও আমার কাছে তাদের নাম রাখছি আমার কাছে
সিদ্ধিকা স্টার এদিকে এদিকে দেখি চলে যাও একটু এদিকে হ্যাঁ ওখানে এসে গেছি এই পাশে হ্যাঁ রবিদা আছে নাকি রবিদা আছে আর আছে নাকি না চলে যাও আরবান টাইমস তো চলে যাও চলে যাও ঠিক আছে ঠিক
মর্যাদা